কথা শুনেছিলাম যে উনি খুব রাগী, কম কথা বলে। কে কি বলছে হয়তো পাত্তা দিও না জীবনে, যে যা বলছে বলুক, যে যা করছে করুক। বাংলাদেশের প্রথম ছবি এটা এবং যথেষ্ট শান্ত স্বভাবে। ভীষণ স্পেশাল, কারণ আমার বাংলাদেশের প্রথম ছবি এটা এবং মেগাস্টারের সাথে খুবই খুবই ভালো লাগছে। মরুভূমির অভিজ্ঞতা বলতে আমাদের একটা প্ল্যানিং চলছিল যে আমরা রাজস্থান যাবো, বাট কবে যাব এইটা একদমই ক্লিয়ার ছিল না আমাদের কাছে। আমরা যেদিন যাব তার আগের দিন রাত্রিবেলা কনফার্ম করা হয় যে আমরা পরের দিন দুপুরে রাজস্থান যাচ্ছি। তো যা হোক করে প্যাক করে যাওয়া, তারপর ওখানে গিয়ে শুটিং করা। আমরা খুব কম সময়ের মধ্যে শুটিংটা কমপ্লিট করতে পেরেছি এবং ওখানে অনেক অনেক টেম্পারেচার। বাট ঠিক আছে, গানটা এতটা আমাদের কাছের ছিল এবং দর্শক আরও বেশি কাছের বানিয়ে ফেলেছে গানটাকে, তো এইটুকু তো মানে এটা তো করাই যায়। অ্যাকচুয়ালি ওনার নামে আমি অনেক কথা শুনেছিলাম যে উনি খুব রাগী, কম কথা বলেন বা একটু সাবধানে কথা বলিস, এরকম নানা রকম কথা। বাট যখন ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়, আমার শর্টেই আমাদের প্রথম দেখা হয়, ওনার মনে হয়েছিল যে এত ভুল কথা কেন মানুষে বলে। উনি যথেষ্ট শান্ত স্বভাবের এবং যথেষ্ট পোলাইট, খুব ভালো মানুষ। অবশ্যই উনি আমাদের বাংলাদেশের মেগাস্টার। ওনার যেই আমরা এতদিন ধরে ওনার যে অভিনয় বলো, ওনার যে ক্রেজ বলো দেখে এসেছি, তো এটা তো মুগ্ধ হওয়ার মতো। অ্যাডভাইস হচ্ছে কে কি বলছে হয়তো পাত্তা দিও না জীবনে, যে যা বলছে বলুক, যে যা করছে করুক। সব কথা সবসময় উত্তর দিতে হবে। এটাই আমার একটাই না, একদম স্পেশাল। এটা একটা খুব দরকার আমার জীবনে। আমি একটু বেশি মানে ভাবতাম একটা সময়কে, বাট উনি যখন আমাকে বলেছিলেন যে এত ভাবতে হবে কেন, কি বলছে বলুক না, যে তোমার পেয়েছি, এটাই। তুমি মানুষ নাকি পরি?